ভোট গ্রহণের খবর জানাতে রংপুর এবং জয়পুরহাট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রফিকুল ইসলাম এবং রেজাউল করিম রেজা। প্রথমেই যাচ্ছি রংপুরে রফিকের কাছে। আর রফিক, ভোটে তো 1 ঘন্টারও কম সময় বাকি, কেন্দ্রগুলোর পরিবেশ কেমন দেখছেন এবং ভোটাররা আসতে শুরু করেছে কিনা, কি কি তথ্য রয়েছে জানাবেন। ইরশাদ, শুভ সকাল। আপনি জানেন যে আজকে সারা দেশে যে দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে, সকাল 8টা থেকে ভোট গ্রহণ শুরু হবে। এই নির্বাচনে রংপুর বিভাগ থেকে 21টি উপজেলায় এখানকার যে বৈধ ভোটাররা আছেন তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন সকাল 8টা থেকে টানা বিকেল 4টা পর্যন্ত। আপনাকে একটু বিষয় জানিয়ে রাখি যে রংপুরের যে 21টি উপজেলা রয়েছে এর মধ্যে পঞ্চগড়ে 2টি উপজেলা, ঠাকুরগাঁও এবং দিনাজপুর, নীলফামারীতে 3টি করে, রংপুর 2, গাইবান্ধা, কুড়িগ্রাম 3 এবং নীলফামারীতে 2টি উপজেলা রয়েছে। আপনাকে যদি আমি আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা বলি, যে এই যে 21টি উপজেলার যে নির্বাচন হবে, এখানে র্যাব, পুলিশের পাশাপাশি 129টি বিজিবি প্লাটুন তারা মাঠে কাজ করছেন। আমি এই উপজেলার নির্বাচনের খবর জানাতে এই মুহূর্তে রয়েছে রংপুরের মিঠাপুকুর উপজেলার তারাগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে। আমি যদি আপনাকে একটু ক্যামেরাটি ঘুরিয়ে দেখার চেষ্টা করি, যে এখানে এখন বাজে 7টা 5 মিনিট, অর্থাৎ এখনো 55 মিনিট রয়েছে ভোট গ্রহণের বাকি রয়েছে। এখানকার যারা দায়িত্বরত আছেন, অর্থাৎ এখানকার প্রিজাইডিং অফিসার, পুলিশ সদস্য, অস্ত্রধারী আনসার সদস্যরা রয়েছেন। আমরা তাদের সঙ্গে কথা বলেছি, তারা বলেছেন যে এই কেন্দ্রে 3300 ভোটার রয়েছেন, তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন, এই জন্য তারা সকল প্রস্তুতি শেষ করেছেন। আমরা এখানকার যে দায়িত্বরত প্রিজাইডিং অফিসার রয়েছেন, আমরা তাকে যুক্ত করতে চাই, তার কাছেই জানতে চাই এখানকার কি প্রস্তুতি রয়েছে আপনাদের। আমাদের সার্বক্ষণিক ভাবে আমরা গতকাল থেকেই সব প্রস্তুতি গ্রহণ করেছি। ইনশাল্লাহ 8টা থেকে আমরা সুষ্ঠুভাবে ভোট গ্রহণ করতে পারবো। আমাদের এখানে 3350 জন ভোটার। এই আমরা উপজেলা পরিষদ নির্বাচন সুষ্ঠুভাবে সফল করার জন্য প্রশাসন থেকে যথেষ্ট সহযোগিতা পাচ্ছি এবং সফলতার সাথে এই ভোট কার্যক্রম সমাপ্ত করতে পারবো ইনশাল্লাহ। এর সাথে এখানকার যে দায়িত্বরত পুলিশ কর্মকর্তা রয়েছে, আমরা তাকেও যুক্ত করতে চাই, তার কাছেও এখানকার যে আইন শৃঙ্খলা পরিস্থিতি তার কাছে আমরা জানতে চাই। আপনাকে ধন্যবাদ। আমরা কি পরিস্থিতি রয়েছে এখানে? জি, আপনাকেও ধন্যবাদ। এখানকার পরিস্থিতি অত্যন্ত স্বাভাবিক আছে। আমরা আনসার এবং পুলিশের সমন্বয়ে এবং সিভিল প্রশাসনের সমন্বয়ে আইন শৃঙ্খলা প্রস্তুতি স্বাভাবিক রাখছি। আশা করি ভোটাররা শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারবে। আপনি শুনছিলেন যে আমরা এই যে তারাগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র রয়েছে, এই কেন্দ্রে আমরা শুনেছি যেখানকার যে ভোটার রয়েছেন সেই ভোটাররা সকাল 8টায় আসা শুরু করবেন। এই জন্য যে প্রস্তুতি, সেই প্রস্তুতি এখানকার যে প্রিজাইডিং অফিসার তাদের রয়েছে। আইন শৃঙ্খলার যে পরিস্থিতি, সেই পরিস্থিতি এখানকার এখন পর্যন্ত সব ঠিকঠাক আছে। আমরা প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছি, তারা বলেছে যে রংপুরের যে 2টি উপজেলা, রংপুরের মিঠাপুকুর এবং পীরগঞ্জ, এই 2টি উপজেলায় অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য ভোট উপহার দিতে তাদের সব ধরনের প্রস্তুতি রয়েছে। এবং ভোটারদের সাথে গতকাল আমরা ভোটারদের সঙ্গে যে কথাটি বলেছি, তারা বলেছে একটি সুষ্ঠু ভোট গ্রহণের যে পরিবেশ, সেই পরিবেশ তারা নিশ্চিত করতে চায়। এর সাথে আমরা এই মুহূর্তে যাব জয়পুরহাটের রেজার কাছে। রেজা। হ্যাঁ রফিক, আপনি জানাচ্ছিলেন রংপুরের এই দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদের নির্বাচনের খবরাখবর। আমি একটু জয়পুরহাটের উপজেলা পরিষদের যে আজকে ভোট গ্রহণ হবে এই সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত, সে ব্যাপারে একটু জানিয়ে রাখতে চাই যে আমি এখন দাঁড়িয়ে আছি জয়পুরহাটের সরকারি কলেজ কেন্দ্রে। এখানে 2টি কেন্দ্র আছে, এখানে মহিলা কেন্দ্র এবং পুরুষ কেন্দ্র। আমি এখন মহিলা কেন্দ্রের সামনে দাঁড়িয়ে আছি। এখানে পুরুষ ভোটার হচ্ছে 3218 ও নারী ভোটার হচ্ছে 3481। তো আর এখানে কেন্দ্র আছে এই সদর উপজেলায় 82টি কেন্দ্র এবং পাঁচবিবি উপজেলায় 69টি, পাশাপাশি পাঁচবিবি 2টি উপজেলায় নির্বাচন হচ্ছে। মোট 151টি কেন্দ্রে 4.5 লাখ ভোটাধিকার প্রয়োগ করবে এখানকার ভোটাররা। আর এখানে আরেকটা বিষয় জানিয়ে রাখি যে মোট 5 জন চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে, কিন্তু 2 জন হেভিওয়েট প্রার্থী মধ্যে প্রতিযোগিতা হবে, এমনটি ভোটাররা আমরা গত কালো পর্যন্ত যে তথ্য আমরা পেয়েছি। আর ভাইস চেয়ারম্যান 7 জন, মহিলা ভাইস চেয়ারম্যান 4 জন।
এছাড়া 5 বিবিতে মোট চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান এবং মহিলা ভাইস চেয়ারম্যান মিলে 14 জন প্রতিদ্বন্দ্বিতা করছে। আর আরেকটা বিষয় আমি জানিয়ে রাখি, এখানকার যে আইন শৃঙ্খলা বাহিনীর এবং রিটার্নিং কর্মকর্তা বিপুল কুমার, পাশাপাশি জেলা পুলিশ সুপার নূরে আলম সহ আইন শৃঙ্খলা বাহিনীর কর্তা ব্যক্তিদের সঙ্গে আমি কথা বলেছি। তারা যেটি জানিয়েছেন যে নির্বাচন অবাধ সুষ্ঠু করতে যে ধরনের প্রস্তুতি নেওয়া দরকার সব ধরনের প্রস্তুতি তারা কিন্তু নিয়েছে ইতিমধ্যে। আর এখন কিন্তু 7টা গড়িয়ে আর কিছুক্ষণ পর 8টা থেকে ভোট গ্রহণ হবে। এখন মোটামুটি পোলিং এজেন্ট, প্রিজাইডিং অফিসাররা তারা কিন্তু মোটামুটি চলে এসেছে, তারা দায়িত্ব বন্টন করে দিচ্ছে। পাশাপাশি এই 8টার পর থেকে হয়তো ভোটার উপস্থিতি দেখা যাবে। তো এখানে আপনারা দেখছেন যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা, সব পুলিশ, আনসার, পাশাপাশি বিজিবি, র্যাব, এছাড়াও সব ধরনের নির্বাহী ম্যাজিস্ট্রেট, মানে যখন যেটা প্রয়োজন নির্বাচন সুষ্ঠু অবাধ করতে সে ধরনের প্রস্তুতির কথা জানিয়েছে। এই ছিল আমার জয়পুরহাট থেকে সর্বশেষ। আমি এখন চলে যাচ্ছি ইস্টাতের কাছে, স্টুডিওতে। ভোটের আরো খবর জানাতে এবার যুক্ত হচ্ছেন ঠাকুরগাঁও থেকে শাকিল আহমেদ এবং বাগেরহাট থেকে এস সোহান। শুরুতেই যাচ্ছি সহকর্মী শাকিলের কাছে। শাকিল, ভোটের সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন, আমাদেরকে বিস্তারিত জানাবেন। ধন্যবাদ ইসরাত। জানাতে চাই, আজ 21 মে ঠাকুরগাঁও সদর এবং রানীশঙ্কল উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই নির্বাচনে আমরা লক্ষ্য করেছি যে ভোটারদের বেশ উৎসাহ লক্ষ্য করেছি, যে ভোটাররা খুবই সময়ের অপেক্ষায় আছেন যে তারা ভোট কেন্দ্রে এসে ভোট দিবেন। একটু জানাতে চাই যে ঠাকুরগাঁও এবং রানীশঙ্কল উপজেলায় চেয়ারম্যান পদে 7 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং ভাইস চেয়ারম্যান পদে 8 জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে 6 জন ভোট যুদ্ধে অংশগ্রহণ করেছেন। এই দুই উপজেলাতে মোট ভোটারের সংখ্যা 6,70,566 জন। আমরা লক্ষ্য করেছি যে প্রার্থীরা তাদের প্রচারণার শেষ দিন পর্যন্ত সর্বোচ্চ চেষ্টা করেছে ভোটারদের দ্বারা দ্বারে যাওয়ার জন্য এবং চেষ্টা করেছে যে তারা নানা কৌশল অবলম্বন করে ভোটারদেরকে ভোট কেন্দ্রে আনার জন্য নানা ধরনের কৌশল অবলম্বন করেছে। এই দুটি উপজেলায় 251টি ভোট কেন্দ্র রয়েছে এবং এই 251টি ভোট কেন্দ্রের মধ্যে স্থায়ী ভোট কেন্দ্র রয়েছে 1136টি এবং অস্থায়ী ভোট কেন্দ্র রয়েছে 317টি। আমরা লক্ষ্য করেছি যে গতকাল রাত থেকে ঠাকুরগাঁয়ে বৃষ্টিপাত হচ্ছে। এই বৃষ্টিপাতে এখন পর্যন্ত গুড়ি গুড়ি করে বৃষ্টিপাত হচ্ছে। আমরা রিটার্নিং কর্মকর্তা এবং ভোটারদের সঙ্গেও কথা বলেছি যে রিটার্নিং কর্মকর্তা যেমনটি আমাদেরকে জানিয়েছেন যে তারা এই দুটি উপজেলাতে ভোট সুন্দরভাবে সম্পন্ন করার জন্য সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছেন এবং পর্যাপ্ত আইন শৃঙ্খলা বাহিনী সকল ভোট কেন্দ্রে তারা দিয়েছেন। আমরা এখন চলে যাব আমাদের সহকর্মী বাগেরহাটের সহকর্মী সোহানের কাছে। সোহান, আপনি একটু জানাবেন যে আপনার এলাকার ভোটের সর্বশেষ অবস্থা। শাকিল, আপনাকে ধন্যবাদ। বাগেরহাটের 3টি উপজেলায় দ্বিতীয় ধাপে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, চিতলমারী, ফকিরহাট এবং মোল্লাহাট উপজেলায়। এই 3টি উপজেলায় 3,58,382 জন ভোটার 124টি কেন্দ্রে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন এবং প্রতিটি কেন্দ্রে ভোট সংশ্লিষ্ট কর্মকর্তা ছাড়াও নিরাপত্তার জন্য আনসার এবং পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করছেন। এছাড়াও ভোট গ্রহণ যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হতে পারে এজন্য বাগেরহাটের এই 3টি উপজেলায় 3 জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং 29 জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের পাশাপাশি র্যাব, বিজিবি এবং পুলিশের টহল টিম কিন্তু দায়িত্ব পালন করবেন। আর সবকিছু মিলিয়ে বাগেরহাটে যাতে নির্বাচন সুষ্ঠুভাবে হতে পারে এজন্য প্রশাসন এবং রিটার্নিং কর্মকর্তার পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন আমাদেরকে। এই মুহূর্তে আমি রয়েছি ফকিরহাট উপজেলার সাতশিকা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র। এই কেন্দ্রে মূলত 2,702 জন ভোটার রয়েছেন। যেহেতু ভোট শুরু হতে এখনো কিছুক্ষণ বাকি আছে, যার কারণে ভোটারদের উপস্থিতি নেই বললেই চলে। তবে ভোট গ্রহণ সংশ্লিষ্ট যে কর্মকর্তা এবং যারা নিরাপত্তার দায়িত্বে আছেন তারা নির্ধারিত সময়ের অনেক আগেই সকালে এসে পৌঁছেছেন এবং তারা সব ধরনের ব্যবস্থা সম্পূর্ণ রেখেছেন।
আসলে ভোটের বিষয়ে যদি আপনাদেরকে আরেকটু জানাতে চাই, এবার যেহেতু দলীয় প্রতীক ছাড়া নির্বাচন হচ্ছে, সেই কারণে বাগেরহাটের এই 3 উপজেলায় ভোটারদের মাঝে কিন্তু অন্যরকম উৎসাহ উদ্দীপনা ছিল এবং কোনো প্রকার প্রভাব বিস্তারের যে বিষয়, সেই বিষয়গুলো কিন্তু ওইভাবে ছিল না। এছাড়াও বাগেরহাটের এই যে ফকিরহাট উপজেলা, এই ফকিরহাট উপজেলায় কিন্তু তিনজন প্রার্থী মূলত প্রতিদ্বন্দ্বিতা করছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে, এবং একজন প্রার্থীর অভিযোগের প্রেক্ষিতে এই উপজেলার যে ওসি ছিলেন, ওসি এবং জেলা গোয়েন্দা পুলিশের এক ওসিকে কিন্তু প্রত্যাহার করেছে। সবকিছু মিলিয়ে ফকিরহাটের 700 কেন্দ্র থেকে এই ছিল আমার কাছে উপজেলা নির্বাচনের ভোটের সর্বশেষ তথ্য। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। ঠাকুরগাঁও এবং বাগেরহাট থেকে নির্বাচন পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী শাকিল এবং সোহান।